হ্যাঁ। Recording in progress. ওকে, আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ অফ কম্পোজিট কন্ডাক্টর লাইন। এখানে আপনারা ডান পাশে ছবি দেখতেছেন, রেড কালার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ কম্পোজিট কন্ডাক্টর। কম্পোজিট কন্ডাক্টর হচ্ছে বেসিক্যালি আমরা যে বলছিলাম আমরা আসলে ইউজ করবো হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। এই কম্পোজিট কন্ডাক্টরটাই হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। মানে এই যে আমি যদি এই ছবিতে হয়তো মাউসের পয়েন্টারটা হয়তো দেখানো যায় না, এখানে হয়তো আসলো, এই যে এটা একটা কম্পোজিট কন্ডাক্টর। এখানে অসংখ্য স্ট্যান্ড আছে, 1 2 3 4 এরকম করে করে অনেকগুলো স্ট্যান্ড আছে। এই যে স্ট্যান্ডার্ড কন্ডাক্টরটাকে আমরা আসলে বলতেছি কম্পোজিট কন্ডাক্টর। এতে এই কম্পোজিট কন্ডাক্টর আমরা আগে যেটা দেখছিলাম, আগের ক্লাসগুলোতে আমরা দেখছিলাম হচ্ছে যদি একটা করে কন্ডাক্টর থাকে। প্রথমে আমরা দেখছিলাম শুধুমাত্র একটা কন্ডাক্টর যদি থাকে তার ফ্লাক্স লিঙ্কেজ কেমন, ইন্টারনাল ফ্লাক্স লিঙ্কেজ কেমন। তারপরে যদি একটা কন্ডাক্টর থাকে তার পাশে দুইটা পয়েন্টের মধ্যে ফ্লাক্স লিঙ্কেজ কেমন। তারপর আমরা সিঙ্গেল ফেজ লাইন দেখছিলাম, যে সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন, সেটাও আমরা দেখছিলাম একটা করে কন্ডাক্টর দিয়ে থাকে তাহলে সেখানে ফ্লাক্স লিঙ্কেজ কেমন। তারপরে গিয়ে আমরা দেখছিলাম হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ অফ ওয়ান কন্ডাক্টর ইন এ গ্রুপ, যেখানে এরকম একটা কন্ডাক্টরের চারপাশে অসংখ্য কন্ডাক্টর ছিল এন সংখ্যক, সেখানে আসলে ফ্লাক্স লিঙ্কেজটা কেমন হচ্ছে সেটা আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যদি এরকম দুইটা কন্ডাক্টর পাশাপাশি থাকে এবং তারা যদি স্ট্যান্ডার্ড কন্ডাক্টর হয়, দুইটা কন্ডাক্টর কিভাবে পাশাপাশি থাকবে যদি আমি সিঙ্গেল ফেজ চিন্তা করি। এই যে সিঙ্গেল ফেজ এখানে চিন্তা করছিলাম, এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর। তো আজকে আমরা চিন্তা করতেছি এটা একটা কন্ডাক্টর সিঙ্গেল ফেজ, এবার তার মধ্যে অসংখ্য কন্ডাক্টর আছে, মানে ওভারঅলটা একটা স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, এটা একটা ফেজ সাপোজ ধরেন। সিঙ্গেল ফেজ যেহেতু বলতেছি, ফেজ তো আসলে কোনো আর ওয়াইবি বলা যায় না আর কি, একটাই ফেজ। আর এটা হচ্ছে তার নিউট্রাল বা লাইভ, বা এটা হচ্ছে তার নিউট্রাল। এখন এই কেসে কিভাবে আসলে আমাদের ইন্ডাকটেন্সটা ডেভেলপ করবে সেটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি। দেন এখান থেকে আমাদের আরো এডিশনাল হয়তো ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য ফর্মুলা গুলো হয়তো দরকার হবে আর কি। আচ্ছা, এখন এইখানে যেটা প্রথমে যেটা বুঝার আছে সেটা হচ্ছে আমি একটু অন্য কালার নেই। এই কানেক্টরটাকে আমরা নাম দিছি হচ্ছে ওভারঅল, যেটা এটাকে আমরা নাম দিছি হচ্ছে এক্স। আর আমি অন্য একটা কালার নেই, ব্লু কালারে নেই যেহেতু এই পাশের ছবিতে ব্লু নেওয়া। আর এই কন্ডাক্টরকে আমি নাম দিছি হচ্ছে ওয়াই। কন্ডাক্টর এক্স এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে আই। কন্ডাক্টর ওয়াই এর মধ্যে থেকে যে কারেন্টটা বের হয়ে আসছে, যেহেতু সিঙ্গেল ফেজ একটা দিয়ে কারেন্ট যাবে একটা দিয়ে কারেন্ট বের হবে, সেটাকে আমরা বলতে চাচ্ছি হচ্ছে আই। মানে এদিক দিয়ে আই যাচ্ছে, এদিক দিয়ে আই বের হচ্ছে। এখন আমি এই যে কারেন্ট যেটা ওয়াই দিয়ে বের হচ্ছে, ওয়াই দিয়ে যে আই কারেন্টটা বের হচ্ছে সেটাকে আমি যদি এইভাবে চিন্তা করি যে না এটা আসলে বের হচ্ছে, এটা আসলে ঢুকতেছে, তাহলে তার ডিরেকশনটাকে অপোজিট করতে হবে এবং তার ম্যাগনিটিউড হবে হচ্ছে মাইনাস আই। সিম্পল। হ্যাঁ, আমি চিন্তা করতেছিলাম যে এক্স দিয়ে যাচ্ছে ওয়াই দিয়ে বের হচ্ছে, সো কারেন্ট আর সেম। বাট আমি যদি চিন্তা করি যে না, যদি আমি দুইটা কন্ডাক্টর দিয়ে চিন্তা করি যে কারেন্ট ঢুকতেছে, তাহলে ইন দ্যাট কেস আমি আসলে বলতে পারি যে ওয়াই এর মধ্যে দিয়ে আসলে মাইনাস আই কারেন্ট ঢুকতেছে বা এক্স এর মধ্যে দিয়ে মাইনাস আই কারেন্ট বের হচ্ছে, কথা একই। তো আমরা আসলে এখানে ওয়াইটাকে ইউজ করতে যাচ্ছি, ওয়াই এর মধ্যে দিয়ে মাইনাস আই কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এখন এক্স এর মধ্যে কে কে আছে, এক্স এর মধ্যে আছে হচ্ছে এন সংখ্যক স্ট্র্যান্ড। আমি যদি বলি এটা ধরেন আমার হচ্ছে একটা পুরো কন্ডাক্টর যাকে আমি বলতে চাচ্ছি এক্স, এর মধ্যে আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। লেট ধরেন এই যেখানে সাতটা, এই সাতটা হচ্ছে আমার এন সংখ্যক। আমি তো এখানে হয়তো গুনতে পারতেছি এই সাতটা, হয়তো এখানে হয়তো আমি গুনতেও পারতেছি না। এই যে এই ছবিতে হয়তো আমি এখানে আসলে গুনতেও পারতেছি না, বা যদি আরো থাকে সেটা হয়তো আমার জন্য মানে ধরে ধরে গুনে না আসলে সম্ভব না। আমি বলতেছি এন সংখ্যক কন্ডাক্টর আছে হচ্ছে, বা এন সংখ্যক স্ট্র্যান্ড। স্ট্র্যান্ডকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে এলিমেন্টসও ডাকা হয়, এলিমেন্টসও ডাকা হয়, বা সেটাকে ফিলামেন্টও ডাকা হয়। আইদার এলিমেন্ট অর ফিলামেন্ট অর স্ট্র্যান্ড, যে কোনো নামে সেটাকে ডাকা হয়। সো এই পুরো এন সংখ্যক কন্ডাক্টর, ফর কন্ডাক্টর বা এন সংখ্যক স্ট্র্যান্ড, আমি যদি বলি কন্ডাক্টর এক্স, তার মধ্যে আছে হচ্ছে এন সংখ্যক স্ট্র্যান্ড, তাহলে কন্ডাক্টর এক্স এর মধ্যে দিয়ে ওভারঅল কারেন্ট যাচ্ছে হচ্ছে আই। ওভারঅল কারেন্ট যাচ্ছে হচ্ছে আই। তাহলে আমি এটাকে আসলে উল্টা ভাবে বলতে পারি যে টোটাল এন সংখ্যক স্ট্র্যান্ড স্ট্র্যান্ড ক্যারি করে হচ্ছে কারেন্ট আই। তাহলে একটা স্ট্র্যান্ড কত কারেন্ট ক্যারি করবে, আই বাই এন, ঐকিক নিয়ম। আবার বলতেছি এই সবগুলো মিলে, এই যেখানে এটা 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 এরা সবাই মিলে এই পুরো কন্ডাক্টরটাকে ফর্ম করছে, ভালো কথা। প্রত্যেকেই একটা কারেন্ট নিচ্ছে, এই সবগুলো কারেন্টকে যদি আমি যোগ করি, যোগ করলে আমি পাবো হচ্ছে আই কারেন্ট। তাহলে প্রত্যেকে এককভাবে কত কারেন্ট ক্যারি করতেছে, প্রত্যেকটা স্ট্যান্ড, এ স্ট্যান্ড, বি স্ট্যান্ড, সি স্ট্যান্ড, ডি স্ট্যান্ড, এরকম করতে করতে এন স্ট্যান্ড পর্যন্ত প্রত্যেকটা স্ট্যান্ড কত করে কারেন্ট ক্যারি করতেছে, তাহলে সেটা হবে হচ্ছে আই বাই এন। সিমিলারলি আমি এটাও বলতে চাচ্ছি যে কন্ডাক্টর ওয়াই, যে পাশে যে কন্ডাক্টরটা আছে
এই কন্ডাক্টরের মধ্যে এম সংখ্যক স্ট্র্যান্ড আছে, এম। তাহলে আমি বলতে পারি যে কন্ডাক্টর ওয়াই এর মধ্যে আছে হচ্ছে এম সংখ্যক স্ট্র্যান্ড, এম সংখ্যক স্ট্র্যান্ড। তাহলে আমি এখানে যেটা বলতে পারি যে এম সংখ্যক স্ট্র্যান্ড ক্যারি করতেছে হচ্ছে মাইনাস আই কারেন্ট, কারণ আমি আসলে এখানে কারেন্টের ডিরেকশনটাকে উল্টা দিকে চিন্তা করতেছি, এই ডিরেকশনে। সো আমি আসলে প্লাস আই না বলে এটাকে মাইনাস আই বলতে যাচ্ছি। সো এম সংখ্যক স্ট্র্যান্ড ক্যারি করে হচ্ছে মাইনাস আই কারেন্ট, তাহলে একটা স্ট্র্যান্ড ক্যারি করবে হচ্ছে মাইনাস আই বাই এম কারেন্ট, মাইনাস আই বাই এম কারেন্ট। তার মানে এই কন্ডাক্টর এক্স, যেটা এক্স এর মধ্যে প্রত্যেকটা কন্ডাক্টর, এই যে প্রত্যেকটা কন্ডাক্টর বারবার বলতেছি, প্রত্যেকটা স্ট্যান্ড কারেন্ট ক্যারি করে হচ্ছে আই বাই এন, এটাও ক্যারি করে হচ্ছে আই বাই এন, এটাও ক্যারি করে হচ্ছে আই বাই এন, এটাও ক্যারি করে হচ্ছে, এরকম করতে করতে এন সংখ্যক ক্যারি করে হচ্ছে আই বাই এন। আর কন্ডাক্টর ওয়াই এর মধ্যে প্রত্যেকটা স্ট্যান্ড ক্যারি করে হচ্ছে মাইনাস আই বাই এম, এটাও ক্যারি করে হচ্ছে মাইনাস আই বাই এম, এটাও ক্যারি করে হচ্ছে মাইনাস আই বাই এম, এবং এম নাম্বার যেটা সেটাও ক্যারি করে হচ্ছে মাইনাস আই বাই এম। আমি এখানে একটু ছবিটা একটু ক্লিয়ার করি, তাহলে হয়তো আমাদের এটা একটু একটু বুঝা হয়তো একটু সুবিধা হবে। আচ্ছা, এখন ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে এখানে আবার এটা আবার হয়ে গেছে। ওকে, যেটা বলতেছিলাম যে এটার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে তাহলে আই বাই এন, এটার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে আই বাই এন, এটার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে আই বাই এন, এটার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে আই বাই এন। আর এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস আই বাই এম, এটার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস আই বাই এম, এটার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস আই বাই এম, এটার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস আই বাই এম। আচ্ছা, এখন আমি আসলে ফ্লাক্স লিঙ্কেজ অফ কম্পোজিট কন্ডাক্টর লাইন এবং সেখান থেকে ইন্ডাকটেন্স ফাইন্ড আউট করতে চাচ্ছি। কিভাবে ফাইন্ড আউট করবো? এটার মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন আই বাই এন কারেন্ট যাবে, দুইটা ফ্লাক্স ক্রিয়েট হবে, একটা শুধুমাত্র এর সাথেই লিঙ্ক হবে, আর আরেকটা এক্সটার্নাল ফ্লাক্স সেটা এর সাথে লিঙ্ক হবে, এর সাথে লিঙ্ক হবে, এর সাথে লিঙ্ক হবে, এইদিকে যারা আছে সিঙ্গেল ফেজে তাদের সাথে আসলে লিঙ্ক হবে। তাহলে আমি যদি আসলে এইটার উপরে ইম্প্যাক্টটা ফাইন্ড আউট করতে চাই, যে প্রথম কথা হচ্ছে এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, দুইটা ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, ইন্টারনাল এক্সটার্নাল সেটা তো আছেই। এরপর এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ইন্টারনালটা শুধুমাত্র এর সাথে লিঙ্ক হবে, এক্সটার্নালটা এর সাথে লিঙ্ক হতে যাবে, এর সাথে লিঙ্ক হতে যাবে, এর সাথে লিঙ্ক হতে যাবে, এদিকে এদের সাথে লিঙ্ক হতে যাবে। আমি শুধুমাত্র একটার উপরে বাকিগুলোর ইম্প্যাক্টটা ফাইন্ড আউট করতে চাচ্ছি। ধরেন এটার উপরে বি এর ইম্প্যাক্ট, এটার উপরে সি এর ইম্প্যাক্ট, এটার উপরে এরকম করতে করতে এন এর ইম্প্যাক্ট, তারপর পাশে যে কন্ডাক্টরটা আছে সেটার উপরে এ ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট, এই সবগুলোর ইম্প্যাক্ট আমি শুধুমাত্র একটার উপর বের করতে পারতেছি, মানে চাচ্ছি। যদি আমি পারি সেটা বের করতে, তাহলে বাকিগুলোর উপরও আমি আসলে ওভারঅল ইম্প্যাক্ট আমি আসলে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে সেটা ফাইন্ড আউট করার জন্য আমি এখানে যেটা লিখছি, আমি এখানে লিখছি হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ অফ স্ট্র্যান্ড এ বা ফিলামেন্ট এ অফ কন্ডাক্টর এক্স, মানে কন্ডাক্টর এক্স এর উপরে ওভারঅল ফ্লাক্স লিঙ্কেজটা কত হবে। তাহলে আমি জানি যে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই বাই এন, এদের প্রত্যেকের কারেন্টই হচ্ছে সেম, আই বাই এন, আই বাই এন, আই বাই এন, আই বাই এন। আর এদের প্রত্যেকের কারেন্ট হচ্ছে সেম, সেটা হচ্ছে মাইনাস আই বাই এম, মাইনাস আই বাই এম, মাইনাস আই বাই এম, মাইনাস আই বাই এম। এটার ইকুয়েশনটা তাহলে কি লেখা যায়? আপনি বলবেন যে স্যার এটা আমরা লাস্ট ক্লাসেও দেখছি, এটার ইকুয়েশন প্রথমে আসবে হচ্ছে 2 × 10⁻⁷, এরপরে হচ্ছে এর নিজের কারেন্ট, এর নিজের কারেন্ট কত? এর নিজের কারেন্ট হচ্ছে আই বাই এন, লন 1 বাই, কত আসবে এখানে, এখানে কত আসা উচিত? যদি আমি বলি এর রেডিয়াস হচ্ছে আর এ, তাহলে এখানে কত আসা উচিত? আর এ, আর এ নাকি আর এ প্রাইম? আরে প্রাইম স্যার। আর এ প্রাইম, আর এ প্রাইম আসবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস যেটা এখানে আপনি ভালো করে খেয়াল করে দেখেন, কারেন্ট আই বাই এন কিন্তু আসলে সবগুলোর মধ্যে আছে, সো আই বাই এন কে আমি আসলে কমন নিতে পারি। আই বাই এন কে কমন নিয়ে আমি এখানে এটাকে আই বাই এন একেবারে লিখে ফেললাম, প্লাস এবার এর কারেন্টের সাথে এই কারেন্টের জন্য, মানে বি এর কারেন্টের জন্য এ এর সাথে কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ হবে, তাহলে ওই ফ্লাক্সটাকে এই পরিমাণ ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি এটা হবে হচ্ছে লন 1/DAB ফর বি এর কারেন্ট। সি এর জন্য আমি বলতে পারি লন 1/DAC প্লাস ডট 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 প্লাস লন 1/N এর জন্য আমি বলতে পারি DAN। এটা তো লিখছি শুধুমাত্র এই এইটুকুকে চিন্তা করে, এইটুকুকে চিন্তা করে এটা লিখছি, বাট এইটুকু তো আছে।
এই যে এটার মধ্যে দিয়ে যখন আই বাই এম কারেন্ট যাবে, এই যে মাইনাস আই বাই এম কারেন্ট যখন যাবে, তখন এটাও তো আসলে এর সাথে লিঙ্ক করবে। তাহলে এটাকে এখান থেকে একটা ডিস্টেন্স কভার করে আসতে হবে, এবং এদের প্রত্যেকের কারেন্ট হচ্ছে মাইনাস আই বাই এম। তাহলে আমি এখানে এটাকে এভাবে লিখতে পারি -2 × 10⁻⁻⁷ আই বাই এম। এটা কিভাবে আসছে, যদি আসলে আই বাই এম যদি আমি নিতাম তাহলে আসলে এটা প্লাস হইতো। যেহেতু আমি মাইনাস কারেন্টটাকে চিন্তা করতেছি, মানে কারেন্টটাকে বের না হয়ে কারেন্টটাকে আমি আসলে চিন্তা করতেছি এটা ঢুকতেছে, কারেন্টের ডিরেকশনটা হয়ে গেছে হচ্ছে অপোজিট, নেগেটিভ। এই জন্য আসতেছে হচ্ছে মাইনাস আই। সো মাইনাস আই ইন্টু 2 × 10⁻⁷ করলে আসলে সেটা ওই ওভারঅলটা মাইনাসই থাকতেছে। সো 2 × 10⁻⁷ আই বাই এম, এটা লিখলাম লন। এবার এই যে এর জন্য সরি এ প্রাইমের জন্য, এটাকে তো আমি বলতেছি এ প্রাইম। এ প্রাইমের জন্য এর উপরে কি ইম্প্যাক্ট আসবে, তাহলে এ প্রাইম থেকে এর ডিসটেন্স কত, এ প্রাইম থেকে এর ডিসটেন্স হচ্ছে ডি এ প্রাইম ফর এক্সাম্পল। তারপর আবার বি প্রাইমের জন্য এর উপরে কি ইম্প্যাক্টটা পড়বে, তাহলে বি প্রাইমের জন্য আসবে হচ্ছে বি প্রাইম থেকে এর ডিসটেন্স, এটা আসবে হচ্ছে ডি এ বি প্রাইম। সিমিলারলি সি এর জন্য লিখতে পারি লন ডি এ সি প্রাইম প্লাস ডট 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 প্লাস লন ডি এ কত এম, যেহেতু এখানে এম নাম্বার আছে সেটাকে এম লিখতে পারি। আচ্ছা, এটা লিখলাম। লেখার পরে আমি এই কোয়েশ্চেনটাকে একটু সাজায় গুছিয়ে লিখতে চাচ্ছি। কিভাবে লিখতে চাচ্ছি, উপরে সবগুলো হচ্ছে লনের যোগ, এগুলো সবগুলো হচ্ছে লনের যোগ, নিচের সবগুলো হচ্ছে লনের যোগ। হ্যাঁ, এবং লনের যোগ থাকলে আমরা জানি সেটাকে গুণ আকারে লেখা যায়। তাহলে উপরে সবগুলো ওয়ান 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 গুণ করলে আলটিমেটলি উপরে ওয়ানই থাকবে, আর নিচে থাকবে হচ্ছে আর এ প্রাইম ডট ডিএবি ডট ডিএসি ডট ডিএএন, এটা আছে। আর এটার জন্য আসবে হচ্ছে উপরে সবগুলো ওয়ান কে মাল্টিপ্লাই করলে ওয়ানে থাকবে, আর নিচে থাকবে হচ্ছে ডিএ প্রাইম ডট ডিএবি প্রাইম ডট ডিএসি প্রাইম ডট 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 ডিএএম থাকলো। তারপর আমরা জানি হচ্ছে লন ওয়ান বাই এক্স কে আমরা লিখতে পারি হচ্ছে লন এক্স টু দি পাওয়ার -1, মানে আমার যদি থাকে লন ওয়ান বাই এক্স, এটাকে আমরা লিখতে পারি লন এক্স টু দি পাওয়ার -1। এখানে আসলে এটাকে সেভাবেই লেখা হয়েছে, প্রত্যেকটাকে, এটাকেও সেভাবে লেখা হয়েছে, এইটাকেও সেভাবেই লেখা হয়েছে। আপনারা যদি খেয়াল করেন কেন লেখা হয়েছে, জাস্ট এটাকে সাজায় গুছিয়ে একটা ফর্মে আনতে চাচ্ছি, দ্যাটস ওয়াই সেভাবে লেখা। আচ্ছা, -1টাকে যদি এবার আমি লনের পাওয়ার আমি যদি পিছনে আনি, মানে এই যে এটাকে যদি এই ইকুয়েশন থেকে আমরা যদি লনের এক্স টু দি পাওয়ার -1টাকে যদি আমি লন এক্স আকারে লিখতে চাই, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস লন এক্স। জাস্ট মাইনাসটাকে আমি পিছনে নিয়ে আসি, তো এখানে আসলে মাইনাসটাকে আমি পিছনে নিয়ে আসলে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস, মানে এই ফ্যাক্টরটা হয়ে যাবে হচ্ছে প্লাস, যেহেতু এখানে একটা মাইনাস আছে আর এটার পাওয়ার আছে হচ্ছে -1। আর এই ফ্যাক্টরটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, আরেকটা যে ফ্যাক্টর আছে সেটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, এটার আগে আছে হচ্ছে প্লাস আর এটার পাওয়ার আছে হচ্ছে মাইনাস, এই ফ্যাক্টরটা হয়ে যাবে হচ্ছে মাইনাস। সো আলটিমেটলি আমার আসবে হচ্ছে 2 × 10⁻⁷ প্লাস আই বাই এম লন, মানে এই যে এটা হয়ে যাচ্ছে প্লাস আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস। এরপরে আমি যেটা করছি, এটাকে আমি আবার একটু ভাঙছি। কিভাবে ভাঙছি, আমি এখানে আইটাকে আই রেখে ওয়ান বাই এটাকে লিখতে যাচ্ছি ওয়ান বাই এম। ওয়ান বাই এম মানে আমার যদি এরকম থাকে যে ওয়ান বাই এম লন এক্স, তাহলে আমি এটাকে বলতে পারি আসলে লন এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এম। হ্যাঁ, সিমিলারলি আবার এখানে ছিল হচ্ছে ওয়ান বাই এন লন ধরেন ওয়াই, তাহলে এটাকে আমি বলতে চাচ্ছি লন ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন। এই পাওয়ারটাকে আমি আসলে সামনে পাঠাতে যাচ্ছি, ঠিক যেমন করে পাওয়ারটাকে একটু আগে হচ্ছে পিছনে আনছিলাম, এখন এখন উল্টা হবে হচ্ছে এই পাওয়ারটাকে বা এই টার্মটাকে আমি আসলে পাওয়ার হিসেবে সামনে পাঠাতে যাচ্ছি। তো এখানে আসলে সেটাই করা হয়েছে, এই যে দেখেন এই লাইন থেকে এই লাইনের সাথে এই লাইনের ডিফারেন্স হচ্ছে এখানে আসলে ওই ফ্যাক্টরটা নাই, ওই ওয়ান বাই এম ফ্যাক্টরটা নাই, সেটাকে আসলে পাওয়ার হিসেবে এখানে পাঠিয়ে দিচ্ছি। সিমিলারলি এই লাইনের সাথে এই লাইনের পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে ওয়ান বাই এন ফ্যাক্টরটা পাওয়ার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। কেন পাঠিয়ে দিচ্ছি, তাহলে দুই জায়গায় আমার আসলে একটা টার্ম কমন থাকতেছে, সেটা হচ্ছে 2 × 10⁻⁷ আই। সো এই 2 × 10⁻⁷ আই কে যদি আমি কমন নেই, আমার কমন নিলে ফাইনালি এরকম কিছু একটা থাকে, এবং এটাকে আমরা আসলে এভাবে সাজায় লিখতে পারি যে যেহেতু এটা লনের বিয়োগ আছে, লনের বিয়োগ থাকলে আমরা জানি হচ্ছে সেটা হচ্ছে লনের ভাগ। সো আলটিমেটলি আমার থাকে হচ্ছে লন ডি এ প্রাইম ডি এ বি প্রাইম ডি এ সি প্রাইম ডট ডি এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই এম ডিভাইডেড বাই হচ্ছে নিচের টার্ম যেটা থাকার সেটা আছে। আচ্ছা, আছে। এখন আমার কথা হচ্ছে যে আমার এই যে এতগুলো স্ট্র্যান্ড, এই এতগুলো স্ট্র্যান্ডের মধ্যে আমি শুধুমাত্র স্ট্র্যান্ড এ ফ্লাক্স লিঙ্কেজ ফাইন্ড আউট করছি, স্ট্র্যান্ড এ যেটা সেটার ফ্লাক্স লিঙ্কেজ ফাইন্ড আউট করছি। স্ট্র্যান্ড এর কারেন্ট কত, এই যে এটা আমি ফাইন্ড আউট করছি এখানে সাই এ, সাই এ। স্ট্যান্ড এর ফ্লাক্স লিংকেজ হচ্ছে সাই, স্ট্যান্ড এর কারেন্ট হচ্ছে আই বাই এন, তাহলে স্ট্যান্ড এর ফ্লাক্স লিংকেজ কে স্ট্যান্ড এর কারেন্ট দিয়ে ভাগ দিলে স্ট্যান্ড এর আমি ইন্ডাকটেন্স পাবো। তাহলে এখানে আসলে সেটাই করছি যে স্ট্যান্ড এর ফ্লাক্স লিংকেজ হচ্ছে সাই এ, তার কারেন্ট হচ্ছে আই বাই এন। সো এটাকে যদি আমরা জানি ফ্লাক্স লিংকেজ পার ইউনিট কারেন্ট, তাকে যদি আসলে আমরা ভাগ দিই, ভাগ দিলে আমি আসলে ইন্ডাকটেন্সটা পাবো। সো এটাকে আমি আসলে আই বাই এন দিয়ে ভাগ দিছি। আই বাই এন দিয়ে ভাগ দিলে এখানে আই এখানে কাটাকাটি যাবে, আলটিমেটলি থাকবে হচ্ছে এই এনটা পোলটি খেয়ে চলে যাবে হচ্ছে উপরে, যেহেতু এটা আসছে হচ্ছে আই বাই এন। তাহলে এটা আসবে হচ্ছে 2 × 10⁻⁷ ইন্টু এন
লন ডি এ এ প্রাইম ডট ডি এ বি প্রাইম ডট ডি এ সি প্রাইম ডট ডি এম হোল টু দি পাওয়ার 1/m ডিভাইডেড বাই হচ্ছে আর এ প্রাইম ডি এ বি ডি এ সি ডি এ এন। এটার সাথে ম্যাচ রেখে আমাকে বলেন তো তাহলে এলবি কত হওয়া উচিত? এলবি এলবি এর ভ্যালুটা কত হওয়া উচিত? উপরে কত হওয়া উচিত? এটা তো হচ্ছে আমার এল এ। এই এলবি এর ভ্যালু কত হওয়া উচিত? উপরে কত হওয়া উচিত? স্যার লন ডি হ্যালো, বি বি প্রাইম ডি ডি বি বি প্রাইম তারপরে ডি বি বি এ প্রাইম এ প্রাইম আর লন, সরি স্যার, লন না, ডি বি সি প্রাইম। তারপর আসবে হচ্ছে ডিবিএম। জাস্ট এখানে যেগুলো ছিল এ সেগুলো রিপ্লেস হয়ে যাবে বি দিয়ে। যেমন এখানে আছে হচ্ছে আর এ প্রাইম, সেটা হবে হচ্ছে আর বি প্রাইম ডট ডিবিএ ডট ডিবিসি ডট 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 ডিবিএন। এই পাওয়ারের কি কোনো চেঞ্জ হবে? এখানে যে পাওয়ার গুলা ছিল এই পাওয়ারের কি কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে? না স্যার। বি তো কিন্তু কন্ডাক্টর এক্স এর মধ্যেই আছে। আমি যদি আপনাকে আবার একটু ছবিটা দেখাই, বি এ বি সি ডি এগুলো সবগুলো হচ্ছে কন্ডাক্টর এক্স এর মধ্যে আছে এবং কন্ডাক্টর এক্স এ আছে হচ্ছে এন সংখ্যক। এই যে এটা হচ্ছে কন্ডাক্টর এক্স এর মধ্যে আছে এবং কন্ডাক্টর এক্স এ আছে হচ্ছে এন সংখ্যক, তো আসলে পাওয়ারটা চেঞ্জ হচ্ছে না। আর আমরা তো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এম এগুলাকে নিচ্ছি না, এগুলো আছে হচ্ছে কন্ডাক্টর ওয়াই এর মধ্যে, সেখানে আছে হচ্ছে এম সংখ্যক এম। একটাতে আছে হচ্ছে এন, একটাতে আছে হচ্ছে এম সংখ্যক। আচ্ছা, এলবি আমরা ফাইন্ড আউট করছি। আমাকে যদি এভাবে এরকম করে করে যদি বলে এল এন কত, এল এন আমি আসলে ফাইন্ড আউট করতে পারবো। এখন আমাদের যে আসলে কন্ডাক্টর গুলো আছে এই কন্ডাক্টর গুলো মানে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, যদিও আমি বলতেছি কম্পোজিট কন্ডাক্টর, মানে ওভারঅলটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে কম্পোজিট কন্ডাক্টর, বাট তারা তো আসলে স্ট্যান্ড আকারে আছে আর কি। এই স্ট্যান্ডার্ড কন্ডাক্টর গুলো কি সিরিজে আছে নাকি প্যারালালি আছে? সিরিজে আছে নাকি প্যারালাল আছে? এখানে যে কম্বিনেশনটা দেখা যাচ্ছে বা কনফিগারেশন যেটা দেখা যাচ্ছে এটা কি সিরিজ প্যারালাল ইস্যু। প্যারালাল? প্যারালাল। তো এখানে আছে হচ্ছে প্যারালাল কনফিগারেশন। ধরেন আমি আসলে দুইটা কন্ডাক্টরই চিন্তা করি, এটা একটা কন্ডাক্টর তার সাথে প্যারালালি বা একটা স্ট্র্যান্ড তার সাথে প্যারালালি আরেকটা স্ট্র্যান্ড আছে। এই স্ট্যান্ডের ইন্ডাকটেন্সকে আমি বলতেছি হচ্ছে এল এ, এই স্ট্যান্ডের ইন্ডাকটেন্সকে আমি বলতেছি হচ্ছে এল বি। এল বি, হ্যাঁ। তাহলে আমাদের এইখানে আমরা যেটা করছি যে এরকম করে তো অসংখ্য ইন্ডাকটেন্স আছে, মানে অসংখ্য স্ট্যান্ড আছে, তাহলে প্রত্যেকের এই এরা প্রত্যেকে আছে হচ্ছে প্যারালালি, তার মানে তাদের ইন্ডাকটেন্স গুলো থাকবে হচ্ছে এরকম প্যারালালি। যদি আমি এখানে ছবিতে দেখাই এইভাবে থাকবে যে স্ট্যান্ড একটার ইন্ডাকটেন্স এল এ, তার সাথে প্যারালালি আরেকটা, তার সাথে প্যারালালি আরেকটা, তার সাথে প্যারালালি আরেকটা, এরকম করতে করতে সবার ইন্ডাকটেন্সটা হচ্ছে এইভাবে হচ্ছে প্যারালালি আছে। এখন এইখান থেকে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ধরেন কারো কাছে আছে হচ্ছে ধরেন 5 টাকা, কারো কাছে আছে 10 টাকা, কারো কাছে আছে 15 টাকা, কারো কাছে আছে 20 টাকা, তাহলে এভারেজে কত টাকা আছে? আপনি বলবেন যে স্যার ধরেন চারজন ব্যক্তি কারো কাছে আছে হচ্ছে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এইভাবে করে আছে। আমি যদি বলি এই চারজনের প্রত্যেকের কাছে গড়ে কত টাকা করে আছে, তাহলে সেটা কিভাবে ফাইন্ড আউট করবো? তো সবগুলো যোগ করে কতজনকে দিয়েছে ওটা দিয়ে ভাগ করতে হবে। সবগুলো যোগ করব, মানে এটা যদি যোগ করি 20 যোগ 15 35, 35 আর 15 হচ্ছে 50, এই 50কে 4 দিয়ে ভাগ দিও, ভাগ দিলে ভাগফল আসবে হচ্ছে 12.5। তার মানে আমি বলতে পারি যে প্রত্যেকের কাছে গড়ে 12.5 টাকা করে আছে। 12.5 টাকা, 12.5 টাকা, এটা কি বলা যায়? জি স্যার। আচ্ছা, সিমিলারলি ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্স তো আমরা জানি সেম, মানে ইন্ডাকটেন্সের অপারেশন সিরিজ প্যারালাল অপারেশন আর রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল অপারেশন হচ্ছে সেম, ক্যাপাসিট্যান্সের জন্য সেটা হচ্ছে উল্টা। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের ইন্ডাকটেন্স গুলো এভাবে প্যারালালি আছে এবং প্রত্যেকের কাছে গড়ে ইন্ডাকটেন্স হচ্ছে এল এভারেজ। তাহলে এল এভারেজের ভ্যালু কত? এল এভারেজের ভ্যালু হচ্ছে এল এভারেজ ইকুয়াল টু এল এ প্লাস এল বি প্লাস এল সি প্লাস ডট 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 প্লাস এল এন ডিভাইডেড বাই এন। যদি এন সংখ্যক থাকে এবং প্রত্যেকের ভ্যালু এরকম হয় তাহলে এভারেজের ভ্যালু হচ্ছে এভাবে ফাইন্ড আউট করবো। তার মানে আমি আসলে এখন বলতে পারি যে এদের প্রত্যেকের কাছেই 12.5 টাকা করে আছে, বা আমি বলতে পারি যে এখন প্রত্যেকেরই গড় ভ্যালু হচ্ছে এল এভারেজ করে, এল এভারেজ মানে এল এরও গড় ভ্যালু এল এভারেজ, এল বি এরও গড় ভ্যালু হচ্ছে এল এভারেজ, এল এন এরও গড় ভ্যালু হচ্ছে এল এভারেজ। তাহলে আমার কথা হচ্ছে এই সবগুলো তো আবার প্যারালালি আছে, সবগুলোকে প্যারালাল করে আমি যদি একটা আনাইতে চাই, একটা কোনটা? একটা হচ্ছে কন্ডাক্টর এক্স, এটাকে আমি পুরোটাকেই বলতেছিলাম হচ্ছে এটা পুরোটা হচ্ছে কন্ডাক্টর এক্স। তার মধ্যে আসলে এই স্ট্যান্ড গুলো আছে, বা আমি যদি আবার উপরে ছবিটা একটু ব্যাক করি, উপরে ছবিটা ব্যাক না করে এই ছবিতে বরং দেখাই। এই যে এটাকে আমি আসলে বলতে যাচ্ছি, এটা সিলেক্ট করি। হ্যাঁ, এটা পুরোটাকে আমি বলতে যাচ্ছি হচ্ছে কন্ডাক্টর এক্স। এর মধ্যে এ বি সি ডি এরকম করতে করতে এন সংখ্যক আছে, তাহলে এটাটা আপনি বললেন এল এভারেজ, এল এভারেজ, এটাটাও বললেন এল এভারেজ, এটাটাও বললেন এল এভারেজ, এটাটাও আসছে আপনার এল এভারেজ, এবং সবগুলো এল এভারেজ আছে হচ্ছে এরকম প্যারালালি।
হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে সবগুলোকে প্যারালাল করে আমি এই যে এক্স যেটা এল এক্স কত, এল এক্স এর ভ্যালু কত হওয়া উচিত, কত হওয়া উচিত? মানে এল এক্স বলতে কন্ডাক্টর এক্স এর গড় ইন্ডাকটেন্স, এভারেজ ইন্ডাকটেন্স, সেটা কত হওয়া উচিত, কত হওয়া উচিত? সবগুলোর ভ্যালুই সেম, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স যদি স্যার, এল এভারেজ ডিভাইডেড বাই এন। এল এভারেজ ডিভাইডেড বাই এন, ঠিক বলছেন। বাট যদি কনফিউশন থাকে তাহলে আমি জাস্ট দুইটা ইন্ডাকটেন্স দিয়ে, দুইটা ইন্ডাকটেন্স বা দুইটা রেজিস্ট্যান্স দিয়ে বুঝাই। ধরেন দুইটা রেজিস্ট্যান্স, একটা আছে হচ্ছে আর, আর একটা রেজিস্ট্যান্স দুইটা আছে আর, সেটাও আছে হচ্ছে আর। আমি যদি আপনাকে বলি আর ইকুইভ্যালেন্ট কত, তাহলে সেটা কেমনে বের করবেন? আর ইকুইভ্যালেন্ট কত হওয়া উচিত, কত হওয়া উচিত? স্যার R/2। আর বাই টু। আর ইন্টু আর ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস আর, মানে এখানে আসবে হচ্ছে আর বাই টু। দুইটা ইন্ডাকটেন্স, তাদের ভ্যালু সেম, সো ভ্যালু টু উপরে আসতেছে, সেই ভ্যালু কত, সেই ভ্যালু হচ্ছে আর। আর যেহেতু দুইটা ইন্ডাকটেন্স বা দুইটা রেজিস্ট্যান্স বলতেছি, সো নাম্বার হচ্ছে দুই, দুই নিচে বসতেছে। যদি এরকম তিনটা থাকতো এবং তাদের ভ্যালু সেম থাকতো, তাহলে এখানে আসলে ওই ভ্যালুটা থাকতো আর নিচে থাকতো হচ্ছে নাম্বার। সো এখানে আসলে এল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এল এভারেজ ডিভাইডেড বাই হচ্ছে এন, এন যেহেতু আমি আসলে এন সংখ্যক নিচ্ছি। সো আমার এখানে এল এভারেজ তো আমি একটাকে ফাইন্ড আউট করছি, এল এক্স কত, এল এক্স হবে হচ্ছে এল এভারেজ ডিভাইডেড বাই হচ্ছে এন। এল এভারেজের ভ্যালু কত, এল এভারেজের ভ্যালু হচ্ছে একটাকে ফাইন্ড আউট করছি এল এ প্লাস এল বি প্লাস এল সি প্লাস ডট 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 এল এন বাই এন, আবার এখানে আছে হচ্ছে বাই এন। তাহলে এই এন এন কে আসলে নিচে নেওয়া আসবে হচ্ছে এন স্কোয়ার। তো এটাকে আসলে আমি ভেঙে এভাবে লিখতে পারি যে আহ, ভেঙে আমি এভাবে লিখতে পারি যে এল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এল এ, এটাকে ভেঙে এভাবে লিখতে পারি যে এল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এল এ বাই এন স্কোয়ার, এল বি বাই এন স্কোয়ার, এল সি বাই এন স্কোয়ার, এল এন বাই এন স্কোয়ার। আমি একটু আগে ফাইন্ড আউট করছি হচ্ছে শুধু এল এ কত, আমি কিন্তু এল এ বাই এন স্কোয়ার ফাইন্ড আউট করিনি। আমি যদি একটু এখানে ব্যাক যাই, এই যে আমি এখানে ফাইন্ড আউট করছি শুধু এল এ কত। এখন আমার দরকার এল এ বাই এন স্কোয়ার কত, সিমিলারলি আমার দরকার এল বি বাই এন স্কোয়ার কত। সেটা কেমনে বের করবো? ইজিলি বের করে যাবে। এটাকে হচ্ছে জাস্ট এন স্কোয়ার দিয়ে ভাগ দিব, মানে এই টার্মটাকে আমি এন স্কোয়ার দিয়ে ভাগ দিব, এটাকে এন স্কোয়ার দিয়ে ভাগ দিব। তো এখানে ভাগ দিলে যেটা আসবে, এন আর এন স্কোয়ার কাটাকাটি গিয়ে আলটিমেটলি থাকবে হচ্ছে ওয়ান বাই এন। এখানেও এন আর এন স্কোয়ার কাটাকাটি গিয়ে আলটিমেটলি থাকবে হচ্ছে ওয়ান বাই এন। এই ওয়ান বাই এন কে আমি যদি পাওয়ার হিসেবে আবার এখানে পাঠাই, এটা হয়ে যাবে ওয়ান বাই এম এন, এটা হয়ে যাবে ওয়ান বাই এন স্কোয়ার। সিমিলারলি এটাকেও যদি আমি আসলে পাওয়ার হিসেবে পাঠাই ফর এল বি, এটা হয়ে যাবে ওয়ান বাই এম এন, এটা হয়ে যাবে ওয়ান বাই এন স্কোয়ার। এটা কি বুঝছি যে কি করলাম? এল এ বাই এন স্কোয়ার আলটিমেট ভ্যালু আসবে হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন লন ডি এ প্রাইম ডি এ বি প্রাইম ডি এ সি প্রাইম ডট ডি এ এম হোল টু দি পাওয়ার ওয়ান বাই এম এন, এম এন ডিভাইডেড বাই আর এ প্রাইম ডট ডি এ বি ডট ডি এ সি ডট ডি এ এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন স্কোয়ার। এটা হবে হচ্ছে এল এ বাই এন স্কোয়ার। সিমিলারলি এল বি বাই এন স্কোয়ার এর জন্য জাস্ট শুধু এই টার্ম গুলো ডিফারেন্ট হবে, এই যে ডিবি বি প্রাইম ডিবি সি প্রাইম, বাট এই যে পাওয়ার, যেটা পাওয়ারটা কিন্তু আসলে সেমই থাকতেছে, এবং উপরের পাওয়ারটা আসতেছে ওয়ান বাই এম এন, নিচের পাওয়ারটা আসতেছে ওয়ান বাই এন স্কোয়ার। এটা কি বুঝছি? এটা কিভাবে করলাম? এটা কি স্যার স্যার এখানে শুধু শুধু এল গুলো দিয়ে এ ভাগ টা করলে বের কি করছি? শুধু একটা এন ভাগাকারে আসতেছে? আমি বললাম যে আমার এই যে এলএক্স টা আমার ফাইন্ড আউট করা দরকার। এলএক্স টা হচ্ছে কি, এলএক্স টা আচ্ছা হচ্ছে আচ্ছা। ওভারঅল কন্ডাক্টর এক্স এর এভারেজ ইন্ডাকটেন্স। তো আমার তো আসলে ওভারঅল কন্ডাক্টর ইন্ডাকটেন্সটাই দরকার, আমার তো এক একটা স্ট্যান্ডার্ড ইন্ডাকটেন্স দিয়ে আমার আসলে কাজ নাই আপাতত। কারণ আমি আসলে ওভারঅল কন্ডাক্টরটাকে আমি চিন্তা করতে যাচ্ছি। আমি যদি এখানে যদি বলি এই পুরো কন্ডাক্টর এক্স এর ইন্ডাকটেন্সটা আমার দরকার, পুরো কন্ডাক্টর এক্স এর যে ইন্ডাকটেন্স সেটা হচ্ছে আমার দরকার, সেটা আমার দরকার। এর মধ্যে একটার একটার শুধুমাত্র ইন্ডাকটেন্স আমি একটাকে ফাইন্ড আউট করছি। তো সবগুলার ইন্ডাকটেন্সটাকে যদি আমি আসলে গড় করি, তাহলে তো আমি আসলে এইখানকার এই গড় ইন্ডাকটেন্সের ভ্যালুটা আমার জানা দরকার। তো সেটা আসলে কত হবে, সেটা জানার জন্য আমি দেখতে পারতেছি যে আমার এল এক্স এর ভ্যালু আসতে হচ্ছে এল এ বাই এন স্কোয়ার প্লাস এল বি বাই এন স্কোয়ার প্লাস, দুইটা দিয়ে আগে চিন্তা করেন, ধরেন দুইটাই আছে, এর মধ্যে শুধু দুইটা আছে, হ্যাঁ কন্ডাক্টর এক্স এর মধ্যে শুধুমাত্র দুইটা স্ট্যান্ড আছে। তাহলে এই দুইটাকে তো আমার আসলে কি করতে হবে, এল এ আমি ফাইন্ড আউট করছি, এল বি আমি ফাইন্ড আউট করছি, তাহলে এদিকে আবার এন স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে না? ভাগ করে আবার যোগ করতে হবে, তাই তো? এন স্কোয়ার দিয়ে যদি আমি ভাগ করি, ভাগ করলে কি আসবে? আগে ছিল হচ্ছে শুধুমাত্র এইটা, শুধুমাত্র ছিল হচ্ছে এল এ, তার ভ্যালু আমি ফাইন্ড আউট করছিলাম যে এল এ ইজ ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু হচ্ছে এন। এই এনটা কই থেকে আসছিল, যে এই এনটা, আর আই আই তো কাটাকাটি গেছিল। তো এখন এটাকে যদি আমি যদি এন স্কোয়ার দিয়ে ভাগ দেই, এই এন আর এই এন স্কোয়ার কাটাকাটি গিয়ে এখানে থাকবে হচ্ছে এন, বা এটাকে আমি বলতে পারি এটা আসলে এভাবে আসতেছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু ওয়ান বাই এন। সিমিলারলি এল বিয়োগে তো আমি আসলে এন স্কোয়ার দিয়ে ভাগ দিচ্ছি, তো এটাকে যদি এন স্কোয়ার দিয়ে ভাগ দিই, এখানেও এন, এই এন স্কোয়ার কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে শুধুমাত্র ওয়ান বাই এন।
তার মানে এটাকে আমি আসলে এভাবে লিখতে পারি 2 × 10⁻⁷ ইন্টু 1/n। এই 1/n কে আমি আবার পাওয়ার হিসেবে পাঠাতে চাচ্ছি। তো এটাকে যদি আমি পাওয়ার হিসেবে পাঠাতে চাই, মানে এই যে লনের পিছনে থেকে সামনে নিতে চাই, তাহলে সামনে নিলে এই পাওয়ারটা তো এখানে চলে আসবে। পাওয়ারটা যদি এখানে আসে, এখানে পাওয়ার ছিল আগে হচ্ছে 1/m, এখানে পাওয়ার ছিল আগে 1/m, আর এখানে পাওয়ার ছিল হচ্ছে 1/n। তাহলে এই দুইটার সাথে তো আসলে পাওয়ারটা এখন চলে আসবে, এটার সাথে পাওয়ার হিসেবে চলে আসবে হচ্ছে 1/n 1/n করে করে, উপরেও চলে আসবে হচ্ছে 1/n করে, 1/n আসলো, এখানে চলে আসলো 1/n করে। তো আলটিমেটলি এখানে কত দাঁড়ালো, এখানে আসলো হচ্ছে 1/mn, আর এখানে আসলো হচ্ছে 1/n স্কোয়ার। সিমিলারলি এটার জন্য যেটা হয়েছে, এখানে পাওয়ার ছিল হচ্ছে আগে এক্সিস্টিং পাওয়ার ছিল হচ্ছে 1/m, আর এখানে এক্সিস্টিং পাওয়ার ছিল হচ্ছে 1/n। তাহলে এইখানকার এই 1/n যেটা, এই 1/n কে আমি আসলে এখানে পাঠিয়ে দিতে যাচ্ছি। সো পাঠিয়ে দিলে এখানে আসবে হচ্ছে 1/n। সিমিলার লেগে তো এখানেও পাঠাতে হবে 1/n, যেহেতু এটা লনের টার্ম, লনের ওভারঅলটার উপরেই পাওয়ার আসবে। আমি যদি বলি যে 2 ln 1/x, এটাকে আমি পাওয়ার হিসেবে পাঠাতে যাচ্ছি, তাহলে এটা কি আসবে, এটা আসবে হচ্ছে ln 1² / x², বা আপনি বলতে পারেন ln 1/x² সো ওভারঅলটার উপরে তো আমার আসলে পাওয়ারটা এই টুটাকে আনতে হচ্ছে। সো আমার তো এখানে ওভারঅলটার উপরেই পাওয়ারটা আসতেছে। সো আলটিমেটলি যদি পাওয়ারটা চলে আসে, আমার ওখানে আসতেছে হচ্ছে, আমি এটাকে যদি একটু ক্লিন করে লিখি, এটা একটু মুছি, এখানে অনেক হিবিজিবি হয়ে গেছে। সো এখানে আমার আলটিমেটলি এটার উপরে যে পাওয়ারটা থাকছে সেটা আসবে হচ্ছে 1/mn, এখানে আসবে হচ্ছে 1/n², এখানেও আসবে হচ্ছে 1/mn, এখানে আসবে হচ্ছে 1/n²। এটা কি বুঝছি কিনা? ওই 1/n ফ্যাক্টরের জন্য এই 1/mটা হয়ে গেছে 1/mn, আর এটা হয়ে গেছে 1/n²। এটা কি ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন এল এ আর এল বি, এটা হয়ে গেছে আসলে LA/n², এটাকে করে ফেলছি LB/n²। এই দুটাকে যদি আমি যোগ করি, যোগ করলে আমার দেখেন তো কি কি জিনিস কমন যায়। প্রথমে হচ্ছে 2 × 10⁻⁷, এটাও এখানে কমন, 2 × 10⁻⁷, এটাও এখানে কমন। আর এই দুটো হচ্ছে লনের টার্ম। লনের টার্ম যোগ থাকা মানে হচ্ছে সেটা আলটিমেটলি গুণ থাকা। ধরেন এইটাকে, এই যে পুরো টার্মটাকে, এই পুরো টার্মটাকে আমি বলতে চাচ্ছি হচ্ছে লন x⁻, বা x/y, এখানে আমি বলতে পারি x এর পাওয়ার হচ্ছে 1/mn, আর y এর পাওয়ার হচ্ছে 1/n²। হ্যাঁ, এইটা। আর এখানে এটাকে আমি বলতে চাচ্ছি ধরেন লন p/q, এখানে p এর পাওয়ার হচ্ছে 1/mn, আর q এর পাওয়ার হচ্ছে 1/n²। তাহলে এই দুটাকে যদি আমি যোগ করি, যোগ করলে আসলে এটাকে কি আমি আলটিমেটলি ভাবে লিখতে পারি কিনা, যে লন x.p হোল টু দি পাওয়ার 1/mn, আর নিচে আসবে হচ্ছে y.q হোল টু দি পাওয়ার 1/n²। লেখা যায়? যদি আমি এটার জি সাথে স্যার। এটাকে যোগ করি, জি তাহলে স্যার। এটাকে আমি আসলে এভাবে লিখতে পারি। তো আমি আসলে এখানে সেটাই করছি। দেখেন এখানে তো শুধুমাত্র দুইটা দিয়ে বলছে, আমার তো আসলে দুইটা না, আলটিমেটলি আমার আসতে হচ্ছে এন সংখ্যক। সো এন সংখ্যক যদি থাকে, সেটা কিভাবে আমি করতে পারি, সেটা হচ্ছে এই যে দেখেন, এইটুকু হচ্ছে শুধুমাত্র এ এর জন্য। আবার যদি এখানে দেখাই, এটা হচ্ছে স্ট্যান্ড এ এর জন্য, এটা হচ্ছে স্ট্যান্ড বি এর জন্য, এটা হচ্ছে স্ট্যান্ড এন এর জন্য। কিভাবে বুঝলাম? ওই যে NA', NB', NC', NM। আর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে, এটা হচ্ছে এ এর জন্য নিচের টার্মটা, এটা হচ্ছে বি এর জন্য নিচের টার্মটা, এটা হচ্ছে এন এর জন্য নিচের টার্মটা, এবং এদের ওভারঅল পাওয়ারটা আসবে হচ্ছে 1/mn। নিচেরটার ওভারঅল পাওয়ার আসবে হচ্ছে 1/n², যেহেতু সবগুলোরই পাওয়ার আসলে সেম, উপরে সবগুলোর পাওয়ার সেম হুইচ ইজ 1/mn, নিচে সবগুলোর পাওয়ার সেম হুইচ ইজ 1/n²। সো সবগুলোকে যদি আমি আসলে কমন নিই, এবং কমন নিয়ে যেহেতু লনের টার্ম যোগ করতেছি, এবং আলটিমেটলি সেটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তো সবগুলো পাওয়ারটাকে আমি আসলে এভাবে কমন আকারে লিখতে পারি। এখন এত বড় টার্ম আসলে লেখা আমার পক্ষে পরীক্ষার খাতায় সম্ভব না। যদি আমি ম্যাথ করতে যাই, এত বড় টার্ম আসলে আমার পক্ষে লেখা সম্ভব না, টার্মটাকে আমার সামহাও স্মল করতে হবে। সো টার্মটাকে স্মল করার জন্য আমরা এখানে একটা একটা টার্ম ইন্ট্রোডিউস করছি হুইচ ইজ GMDX, এবং আরেকটাকে আমরা বলতেছি GMRX। জিএমডি বলতে আমরা বুঝাই জিওমেট্রিক মিন ডিস্টেন্স, জিওমেট্রিক জিওমেট্রিক মিন ডিস্টেন্স, আর জিএমআর হচ্ছে জিওমেট্রিক মিন রেডিয়াস। কেন এইটাকে, এই জিনিসটা বলতেছি, তার একটা কারণ আছে। তার একটা কারণ হচ্ছে, আপনারা যদি এই টার্মগুলোর দিকে একটু খেয়াল করেন, উপরের টার্মগুলোর দিকে একটু খেয়াল করবেন আগে, তারপর নিচের টার্মগুলোর দিকে একটু খেয়াল করবেন। খেয়াল করলে আপনারা বুঝে যাবেন যে আসলে জিওমেট্রিক মিন ডিস্টেন্স কি আর জিওমেট্রিক মিন রেডিয়াস কি। আচ্ছা, এখানে যে ডিস্টেন্স গুলা, সেগুলো কার সাথে কার ডিস্টেন্স? উপরের যে ডিস্টেন্স গুলা, সেগুলো কার সাথে কার ডিস্টেন্স? আমি যদি আবার আপনাদেরকে ছবিটা একটু এখানে এনে দেখাই, এই জন্য ছবিটা এখানে কাছে এনে রাখছি। দেখেন তো এখানে উপরের টার্মের যে ডিস্টেন্স গুলো আছে, মানে এটাকে আমরা যদি বলি হর, নিচেরটাকে আমরা যদি বলি লব, কোনটাকে হর বলে কোনটাকে লব বলে? আচ্ছা, উপরেরটাকে বললাম নিউমেরেটর। নিউমেরেটরের যে টার্ম গুলো যদি আমরা খেয়াল করি, সেটা কার সাথে কার ডিস্টেন্স?
এই যে ডি এ এ প্রাইম, ডি এ বি প্রাইম, ডি এ সি প্রাইম, ডি এ এম, এগুলা কার সাথে কার ডিস্টেন্স? কন্ডাক্টর স্যার এক্স আর প্রথম কন্ডাক্টর কন্ডাক্টর ওয়াই। থেকে কন্ডাক্টর আপনার যদি ওয়াই ভালো ওয়াই। করে ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কন্ডাক্টর এক্স এর সাথে কন্ডাক্টর ওয়াই এর ডিস্টেন্স। এই যে প্রথমে এ থেকে এ প্রাইম নিছি, এ থেকে বি প্রাইম নিছি, এ থেকে সি প্রাইম নিছি, এ থেকে এম নিছি, তারপরে বি থেকে আবার এ প্রাইম, বি থেকে বি প্রাইম, বি থেকে সি প্রাইম, বি থেকে এম, প্রত্যেকটা কিন্তু এক্স এর সাথে ওয়াই এর। এবার যদি নিচের টার্মটা খেয়াল করি, নিচের টার্মটা কার সাথে কার ডিস্টেন্স? নিচের টার্মটা যেটা একই কন্ডাক্টরের বিভিন্ন একই স্ট্র্যান্ডের সাথে। কন্ডাক্টর, একই কন্ডাক্টরের নিজের, মানে বোঝাচ্ছে যে বলতেছি যে নিচের টার্মটা হচ্ছে কন্ডাক্টরের নিজের সাথে নিজের ডিস্টেন্স, সেটা হতে পারে কন্ডাক্টর এক্স, সেটা হতে পারে কন্ডাক্টর ওয়াই। মানে এখানে আমি বলতেছি প্রথমে আর এ প্রাইম, আর এ প্রাইম কে আমি বলতে পারি ডি এ এ, নিজের সাথে নিজের ডিস্টেন্স, তারপরে ডি এ বি, ডি এ সি, ডি এ এম, এটা হচ্ছে এ এর জন্য গেল, তারপরে বি এর জন্য কি লিখতে পারেন, ডি বি বি, তারপরে ডি বি এ, ডি বি সি, ডি বি এন, এরকম করে করে সি এর জন্য লিখতে পারি ডি সি সি, তারপরে হচ্ছে সি বি সি এ সি এন, এরকম করে করে আমি আসলে লিখতে পারি, মানে নিজের জন্য নিজের ডিস্টেন্স যেটা সেটা থাকতে হচ্ছে নিচে। তার মানে জিওমেট্রিক মিন ডিস্টেন্স বলতে আমরা আসলে বুঝাই এক কন্ডাক্টর থেকে আরেক কন্ডাক্টরের যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলতে পারতেছি হচ্ছে জিওমেট্রিক মিন ডিস্টেন্স। আর কন্ডাক্টরের নিজের সাথে নিজের যেই ডিস্টেন্স, সেটাকে আমরা বলি আসলে হচ্ছে জিওমেট্রিক মিন রেডিয়াস। এটাকে এখানে আরেকটা টার্ম দিয়ে মাঝে মধ্যে আপনাদের স্লাইডেও লেখা আছে ডিএম বাই ডিএস। ডিএস মানে হচ্ছে সেলফ, এই এস ইন্ডিকেট করতেছে সেলফ, মানে নিজের সাথে নিজের যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি আসলে ডিএস। আর এটাকে আমরা বলতেছি আসলে হচ্ছে মিউচুয়াল, আশেপাশে যারা আছে তাদের সাথে যে ডিস্টেন্স যেটা, সেটাকে আমরা বলতেছি আসলে ডিএম, মিউচুয়াল ডিস্টেন্স, মিউচুয়াল ডিস্টেন্স। আচ্ছা, এটা গেছে হচ্ছে, এবং তার ইউনিট আসবে হচ্ছে বরাবরই হেনরি পার মিটার। আমরা বলছিলাম যে কেন আসলে হেনরি পার মিটারে আসবে, আমরা এল এর ভ্যালুটা ক্যালকুলেশনের সময় ওখানে পার মিটার ধরে নিছিলাম। সিমিলারলি এল ওয়াই এর ভ্যালু কত আসা উচিত, যদি আমি এখান থেকে মিল রেখে বলি কত আসা উচিত? এল এক্স তো শুধুমাত্র যে একটু আগে এখানে অনেকগুলো ছিল, এটাকে আমি বলতেছিলাম হচ্ছে কন্ডাক্টর এক্স, এক্স এর জন্য আমি এটা ফাইন্ড আউট করছি। আর এখানে তো আরেকটা আছে যেটা দিয়ে কারেন্টটা ব্যাক করতেছে, যেটা দিয়ে কারেন্ট হচ্ছে ব্যাক করতেছে। সো এটার আসলে ইন্ডাকটেন্স কত হওয়া উচিত? আমাকে যদি বলে যে সিঙ্গেল ফেজের ওভারঅল ইন্ডাকটেন্স কত, সেক্ষেত্রে তো আমার আসলে সিঙ্গেল ফেজের লাইভের দরকার, সিঙ্গেল ফেজের নিউট্রালের দরকার। সিঙ্গেল ফেজের লাইভেরটা ধরান আমি বের করছি, সে নিউট্রালেরটা কত হবে, কত হবে? এখানে সেটাকে কিভাবে লিখবো, কি আসা উচিত, এখানে কি আসা উচিত? কোনো কথাবার্তা নাই। এল এক্স এর সাথে মিল রেখে বলেন এল ওয়াই কত হওয়া উচিত? স্যার জিএম ডিওয়াই, জিএম ডি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে জিএম আর ওয়াই। জিএম আর ওয়াই। এটাই তো জিএম ডি ওয়াই মানে হচ্ছে ওয়াই থেকে এক্স এর ডিস্টেন্স, ওয়াই থেকে এক্স এর ডিস্টেন্স, জি আর স্যার। জিএম আর আর ওয়াই হচ্ছে ওয়াই এর নিজের সাথে নিজের ডিস্টেন্স, এর নিজের মধ্যে যারা যারা আছে তাদের নিজের সাথে নিজের যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলবো হচ্ছে জিএম আর ওয়াই। টোটালি ইন্ডাকটেন্স কত সিঙ্গেল ফেজে, তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা লাইভের আর একটা হচ্ছে একটা নিউট্রালের, এই দুইটাকে যোগ করলে আমি আসলে সিঙ্গেল ফেজ পাই। সো সিঙ্গেল ফেজের ইন্ডাকটেন্স যদি আমাকে ফাইন্ড আউট করে, দুইটাকে আমার যোগ করলে আমি আসলে ইন্ডাকটেন্সটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমার আসলে টোটাল ইন্ডাকটেন্স। আচ্ছা, এখানে কয়েকটা ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা দেখবো। তার আগে আমি এখানে আরেকটা ম্যাথ দিয়ে শুরু করতে চাচ্ছি, যে ম্যাথটা এই যে খুবই রেলিভেন্ট আর কি, আমরা যে এই যে এই মাত্র যে ডিরাইভেশনটা দেখলাম সেটার সাথে রেলিভেন্ট। এখানে আমাকে বলছে যে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন, যার মধ্যে একটা সাইডে, মানে একটা সাইডকে তারা বলতেছে কন্ডাক্টর এক্স, এটাও ধরেন ওইখানে বলতেছিলাম সাইড এক্স, বা এটা হচ্ছে কন্ডাক্টর এক্স, এটা হচ্ছে কন্ডাক্টর ওয়াই। যেহেতু সিঙ্গেল ফেজ দুইটা কন্ডাক্টর লাগবে, একটা দিয়ে কারেন্ট যাবে, একটা দিয়ে কারেন্ট ব্যাক করবে। সো একটা কন্ডাক্টরের মধ্যে আছে হচ্ছে তিনটা স্ট্র্যান্ড এ বি সি, আর আরেকটা কন্ডাক্টরের মধ্যে আছে হচ্ছে দুইটা স্ট্র্যান্ড ডি ই। এখানে বলা আছে যে এই প্রত্যেকটা স্ট্র্যান্ডের নিজের রেডিয়াস হচ্ছে 0.25 সেন্টিমিটার করে। হ্যাঁ, কার কার এটা, এটা হচ্ছে এবিসি যারা আছে, বা মানে যেটার মধ্যে তিনটা আছে তাদের প্রত্যেকের রেডিয়াস হচ্ছে 0.25 করে, আর যেখানে দুইটা আছে তাদের প্রত্যেকের রেডিয়াস হচ্ছে 0.5 সেন্টিমিটার করে। এরপর তারা বলা আছে যে যেটা বলছে সেটা হচ্ছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য কন্ডাক্টর ইজ শোন ইন ফলোইং ফিগার। এই যে অ্যারেঞ্জমেন্ট এরকম ভাবে আছে। তারপর বলছে ফাইন্ড দ্য ইন্ডাকটেন্স ডিউ টু কারেন্ট ইন ইচ সাইড অফ দ্য লাইন। এই যে এই সাইডের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন ফ্লাক্স লিঙ্কেজ হবে, তখন কি পরিমাণ ইন্ডাকটেন্স পাওয়া যাবে। আবার এই সাইডের মধ্যে দিয়ে যখন কারেন্টটা ব্যাক করবে তখন ইন্ডাকটেন্স আসলে ডেভেলপ করবে, ফ্লাক্স লিঙ্কেজ হবে। তো সেখানেও আসলে কি পরিমাণ ইন্ডাকটেন্স আসলে ডেভেলপ করতেছে ফাইন্ড আউট করতে হবে। এবার তারা বলছে যে এবং এন্ড দ্য ইন্ডাকটেন্স অফ দ্য কমপ্লিট লাইন, পুরো লাইনের ইন্ডাকটেন্স কত। আমরা তো প্রথমে যেটা করলাম যে আলাদা আলাদা সাইডের ইন্ডাকটেন্সটা ফাইন্ড আউট করলাম, দেন তারা বলছে যে ওভারঅল লাইনের ইন্ডাকটেন্স কত, এবং তারা বলছে যে এই ইউনিটে ফাইন্ড আউট করতে হবে। সেটা আমার জন্য বিগ ডিল না, আমরা দেখছি যে কিভাবে ইউনিটে ফাইন্ড আউট করা যায়। তাই প্রথমে এখানে যেটা করলাম, তারা আমাকে বলছে যে তিনটা যেখানে যেখানে আছে তাদের রেডিয়াস 0.25 করে, তার মানে আর এ আর বি আর সি এদের প্রত্যেকের রেডিয়াস হচ্ছে 0.25 সেন্টিমিটার। ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এটাকে মিটারে নিছি। কেন মিটারে নিছি? কজ এখানে কিছু ডিস্টেন্স আছে মিটারে,
আবার কিছু ডিস্টেন্স আছে হচ্ছে সেন্টিমিটারে, তাহলে সেটা আসলে সমস্যা। দ্যাটস ওয়াই এটাকে আমি আসলে মিটারে নিছি। সো এখানে আমি এটাকে লিখতে পারি হচ্ছে 0.0025 মিটার। সিমিলারলি দুইটা যেখানে আছে তাদের প্রত্যেকের রেডিয়াস হচ্ছে 0.25 সেন্টিমিটার করে, 0.5 সেন্টিমিটার করে। সো 0.5 কে যদি আমি মিটারে নিই, এটাকে আমি লিখতে পারি 0.005 মিটার লিখলাম। এবারে আমি জানি আমার ফর্মুলা হচ্ছে এটা, হুইচ ইজ 2 × 10⁻⁷ লন জিএমডি বাই জিএমআর। এটা হচ্ছে ফর্মুলা। এখন যদি আমি সাইড এক্স এর জন্য ফাইন্ড আউট করতে চাই, তাহলে এখানে দিয়ে দিব জিএমডিএক্স, এখানে দিয়ে দিব জিএমআরএক্স। তাহলে জিএমডিএক্স কত? জিএমডিএক্স মানে হচ্ছে এক্স থেকে ওয়াই এর যে ডিসটেন্স গুলো সেগুলো আমরা নিতে হবে। সো এক্স থেকে ওয়াই এর ডিসটেন্স কি হবে? এক্স থেকে ওয়াই এর ডিসটেন্স হবে হচ্ছে, প্রথমে আসবে হচ্ছে ডিএডি, তারপর আসবে হচ্ছে ডিএই ফর এ স্ট্যান্ড। তারপর বি স্ট্যান্ডের জন্য কি আসবে? বি স্ট্যান্ডের জন্য আসবে হচ্ছে ডিবিডি ডিবিই, এখানে সেটাই লিখছি ডিবিডি ডিবিই। তারপরে সি থেকে ডি এর ডিসটেন্স, এরপর হচ্ছে সি থেকে ই এর ডিসটেন্স, এই সবগুলাই হচ্ছে জিএমডি এক্স। আর এটার একটা পাওয়ার আসবে। পাওয়ারটা কোনটা? আমি যদি একটু ভালো করে উপরে দিকে যাই, একটু যদি আমরা খেয়াল করি, এই পাওয়ারটা কোন পাওয়ারটা আসছে? এই পাওয়ারটা হচ্ছে ওই যে জিএমডির বদলে আমরা বসাইছিলাম হচ্ছে যে একটা একটা ওভারঅল পাওয়ার ছিল 1/mn। এই যে জিএমডি এক্সটাকে আমরা বলতেছিলাম এই সবগুলা টার্ম ইনক্লুডিং দিস পাওয়ার। কোন পাওয়ার? 1/mn। আর জিএমআর কে আমরা বলতেছিলাম এই সবগুলা টার্ম ইনক্লুডিং দিস পাওয়ার। তাহলে 1/mn যদি আমি করি, এখানে পাওয়ার কত আসা উচিত? একটাতে ছিল 3টা কন্ডাক্টর, একটাতে ছিল 2টা, মানে একটাতে ছিল 3টা স্ট্যান্ড, একটাতে ছিল 2টা স্ট্যান্ড। তাহলে 1/mn করলে পাওয়ার কত আসা উচিত? আমি কি বুঝাইতে পারছি? 6 স্যার। 6। স্যার 1/6। 1/6। আপনার যদি চিন্তা মানে পরীক্ষার সময় যদি এই এই 1/mn হবে না, কত হবে না, কি হবে, এটা যদি আপনি ভুলে যান, জাস্ট একটা সিম্পল জিনিস এখানে মনে করাই দিচ্ছি, সেটা হচ্ছে আপনি গুনবেন যে আপনি কয়টা টার্ম লিখছেন। যেমন এখানে আপনি টার্ম লিখছেন হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা টার্ম, এই জন্য পাওয়ার হচ্ছে 6। এটা হচ্ছে সহজ ফর্মুলা মনে রাখার জন্য, যে আমি যতগুলো ডিস্টেন্স লিখবো আমার পাওয়ার আসবে হচ্ছে তত। সো এবার ডিস্টেন্স গুলোর ভ্যালু বসাই দিচ্ছি। এখানে ডিএডি এর ভ্যালু হচ্ছে, যে ডিএডি যেটা সেটা হচ্ছে 9 মিটার, এখানে কোশ্চেনে দেওয়াই আছে। ডিএই যেটা সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা, এটাকে আমরা ফাইন্ড আউট করবো। এটা তো কোশ্চেনে দেওয়া নাই, এটাকে আমরা ফাইন্ড আউট করবো। কোশ্চেনে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, একটা হচ্ছে 9 মিটার, একটা হচ্ছে 6 মিটার, তাহলে এটাকে আমরা ফাইন্ড আউট করবো। স্যার অতিভুজের সূত্র দিয়ে স্যার ফাইন্ড আউট অতিভুজ করা যায়। 9² + 6² করলে এটার ভ্যালু আসে হচ্ছে 3√13। এরকম করে করে যেগুলো এরকম এই যে কৌণিক বা অ্যাঙ্গুলার ডিস্টেন্সে যেগুলো আছে সেগুলোর ভ্যালু হচ্ছে আমি হচ্ছে এইভাবে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি হচ্ছে ফাইন্ড আউট করতে পারি। এন্ড ফাইন্ড আউট করে আমি যদি ভ্যালু বসাই, তাহলে আমার এখানে ভ্যালু আসবে হচ্ছে 10.74 মিটার। আমার আপনার কাছে কোশ্চেন হচ্ছে জিএমডি এক্স যা জিএমডি ওয়াই কি সেম হবে না ডিফারেন্ট কিছু একটা হবে? এটা তো আমি বের করছি জিএমডি এক্স। আমার কোশ্চেন হচ্ছে হোয়াট অ্যাবাউট জিএমডি ওয়াই? ওয়াই মানে হচ্ছে জিএমডি ওয়াই মানে হচ্ছে ওয়াই থেকে এক্স এর ডিস্টেন্স। ওয়াই থেকে এক্স এর ডিস্টেন্স কত হবে? এই যে ওয়াই এর সাথে প্রথমে এইটার ডিস্টেন্স বের করবেন, ডি এর সাথে এইটার, ডি এর সাথে এইটার, ডি এর সাথে এইটার। এরপর ই কে নিবেন, ই এর সাথে এইটার, ই এর সাথে এইটার, ই এর সাথে এইটার। এই জিএমডি জিএমডি এক্স যেটা বের করছি, জিএমডি ওয়াই কি সেম হবে না ডিফারেন্ট কিছু একটা হবে? আমি তো এখানে যে জিএমডি এক্স টা ফাইন্ড আউট করছি, জিএমডি এক্স মানে আমি সেমই বলতেছি হবে হচ্ছে স্যার। এক্স থেকে 6টা ওয়াই এর টার্মই যে আসবে। ডিস্টেন্স, এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্স। আর আমি যদি এখানে বলি যে জিএমডি ওয়াই আমি ফাইন্ড আউট করতেছি, জিএমডি ওয়াই মানে হচ্ছে ওয়াই থেকে এক্স এর ডিস্টেন্স। ওয়াই থেকে এক্স এর ডিস্টেন্স যা, আর এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্স কি সেম না ডিফারেন্ট কিছু? সেম স্যার। সেম। তার মানে স্যার আসলে আমার আমার জিএমডি ওয়াই আসলে আমার ফাইন্ড আউট করার দরকার নেই, আমি এখানে এটা বলে দিতে পারি ইজ ইকুয়াল টু হচ্ছে জিএমডি ওয়াই। সো এখানে আমি আসলে যেটা করছি, আমি আসলে এখানে জিএমডি ওয়াইটা ফাইন্ড আউট করি নাই, কজ এটা আমি বলতে পারি যে যেহেতু এক্স থেকে ওয়াই এর যে ডিস্টেন্স হবে অবভিয়াসলি ওয়াই থেকে এক্স এর ডিস্টেন্স আসলে সেমই হবে, এবং তার ভ্যালু হচ্ছে 10.74 মিটার। এবার আসে হচ্ছে জিএমআর। জিএমআর কি? জিএমআর হচ্ছে নিজের সাথে নিজের ডিস্টেন্স। নিজের সাথে নিজের ডিস্টেন্স, নিজের বলতে এক্স এর মধ্যে যারা যারা আছে তাদের নিজেদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলতে চাচ্ছি হচ্ছে জিএমআর। তাহলে সেটা কত হবে? এটা যদি একটু ক্লিন করি, ওকে, এখানে প্রথমে হচ্ছে এ কে নিব, এর নিজের সাথে নিজের ডিস্টেন্স সেটাকে আমরা বলি আর এ প্রাইম। তারপর এ এর সাথে বি এর ডিস্টেন্স সেটাকে আমরা বলি ডি এ বি। তারপর এ এর সাথে সি এর ডিস্টেন্স সেটাকে আমরা বলি হচ্ছে ডি এ সি। এটা হচ্ছে এর পার্ট খতম, এর পার্ট শেষ। তারপর বি কে নিব, বি এর নিজের সাথে নিজের ডিস্টেন্স সেটা হচ্ছে আর বি প্রাইম, বি এর সাথে এর ডিস্টেন্স ডি বি এ, বি এর সাথে সি এর ডিস্টেন্স ডি বি সি, বি এর পার্ট শেষ। এরপর সি কে নিব, সি এর নিজের সাথে নিজের আর সি প্রাইম, সি এর সাথে বি এর ডি সি বি, সি এর সাথে হচ্ছে এর ডি সি এ। এইটা হচ্ছে আমার এই জিএমআর এক্স। এখানে টোটাল কয়টা ডিস্টেন্স লিখছি, মানে কয়টা টার্ম লিখছি, তাহলে পাওয়ার কত আসা উচিত? তাহলে পাওয়ার আসবে 1/9। তো এখানে আসলে পাওয়ারটা সেটাই দেওয়া আছে, আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন এইটু আগে যেটা লিখছি এটা আসলে এখানেই লেখা আছে। এবার এগুলো সবগুলোর ভ্যালু বসাবো, আর এ আর বি আর সি, এটার ভ্যালু আমরা একটু আগে এখানে লিখে রাখছি, কোশ্চেন আমার দেওয়া আছে যে এদের প্রত্যেকের ভ্যালু হচ্ছে সেম।
বাট আমি এখানে লিখছি হচ্ছে আর এ প্রাইম। কেন এই যে আর এ প্রাইম লিখছিলাম, বলছিলাম যে এখানে আসলে দুইটা ফ্লাক্সে আসতেছে, নিজের সাথে নিজের যখন চিন্তা করি তখন দুইটা ফ্লাক্স আসে। তখন সেটা হচ্ছে একটা হচ্ছে সেলফ ফ্লাক্স, একটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স। এই দুইটা ফ্লাক্সের ইম্প্যাক্টটাকে বোঝানোর জন্য রেডিয়াসটা হয়ে যাচ্ছে আর থেকে আর প্রাইম। সো এখানে আর এ প্রাইম, আর বি প্রাইম, আর সি প্রাইম, তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে 0.0025, তার সাথে হচ্ছে 0.7788 মাল্টিপ্লাই হবে আর কি, যেহেতু আমরা আসলে এখানে এটা বলতে যাচ্ছি যে এটা আসলে প্রাইম আকারে আছে। তাহলে এই প্রত্যেকটা টার্মই সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান, এবং প্রত্যেকের সাথে 0.778 এর মাল্টিপ্লাই হচ্ছে। সো তিনটা টার্মের জন্য এখানে পাওয়ার দিচ্ছে হচ্ছে 3। তারপর ডিএবি কত, ডিএবি হচ্ছে 6, এই যে 6। ডিএসি কত, ডিএসি হচ্ছে 12। তারপরে ডিবিএ কত, ডিবিএ হবে হচ্ছে 6, ডিবিসি হবে হচ্ছে 6, আবার হচ্ছে ডিসিবি হবে হচ্ছে 6, ডিসিএ হবে হচ্ছে 12। এগুলো বসানোর পর এখানে যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমার জিএমআর একটা ভ্যালু পাইলাম। আমার কোশ্চেন হচ্ছে জিএমআর যেটা পাইছি, মানে জিএমআর এক্স যেটা পাইছি, জিএমআর ওয়াইটা কি সেম হবে নাকি সেম হবে না? ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে স্যার। আর যদি এখানে আরেকটা থাকতো তাহলে কি সেম হইতো নাকি সেম হইতো না? ওয়াই এর মধ্যে যদি আরেকটা থাকতো তাহলে কি জিএমআর ওয়াই আর জিএমআর এক্স কি সেম হইতো নাকি হইতো না? জি স্যার, তখন সেম হতো সেম হয়তো স্যার। তখন কিন্তু সেম হইতো। আর যেহেতু এখানে আসলে একটা কম আছে, সো এখানে আসলে এখন সেম হবে না। সো জিএমআর ওয়াইটা কি হবে, জিএমআর ওয়াই এর মধ্যে আছে হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ই। সো প্রথমে ডি এর নিজের সাথে নিজের, তাহলে আর ডি প্রাইম ডট ডি থেকে ই এর ডি ডি, এটা হচ্ছে ডি এর পার্ট শেষ। তারপরে ই কে নিব, ই এর নিজের সাথে নিজের আর ই প্রাইম ডট ডি ই ডি, ই থেকে ডি এর। তাহলে টোটাল চারটা ডিস্টেন্স লিখছি, পাওয়ার হবে হচ্ছে হোল টু দি পাওয়ার 1/4, হোল টু দি পাওয়ার 1/4। তো এখানে আসলে সেটাই লিখছি যে আর ডি প্রাইম ডট ডিডিই ডট আর ই প্রাইম ডট ডিইডি। আর ডি প্রাইম আর ই প্রাইম কত, কোশ্চেনে তারা আমাকে বলছে যে এগুলো হচ্ছে 0.5 সেন্টিমিটার করে, আর যেহেতু এটা প্রাইম আছে এই জন্য 0.7788 করে আছে, এবং যেহেতু দুইটাই আসলে ইকুয়াল এই জন্য এখানে আসলে 2 স্কোয়ার আসতেছে। আর ডিডিই যা ডিইডিও তা, এবং সেটা হচ্ছে 6 করে। সো আসলে দুইটাকে মাল্টিপ্লাই করলে 6 স্কোয়ার হয়ে যাচ্ছে, এবং তার পাওয়ার আসতেছে হচ্ছে 1/4। আলটিমেটলি এটাকে যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আসবে হচ্ছে আমার 0.153 মিটার। সো আমার এল এক্স এর ভ্যালু আমি এই ফর্মুলাতে বসাইলে আমি ফাইন্ড আউট করতে পারি, এল ওয়াই এর ভ্যালু আমি ফাইন্ড আউট করতে পারি। তারা আমাকে বলছে যে এই প্রত্যেকটা সাইডের বা প্রত্যেকটা কন্ডাক্টরের ইন্ডাকটেন্স কত সেটা ফাইন্ড আউট করো, ফাইন্ড আউট করছি। তারপর তারা আমাকে বলছে লাইনের ইন্ডাকটেন্স কত, লাইনের ইন্ডাকটেন্স কত হবে, এই দুইটাকে যোগ করে দিলে আমি আসলে লাইনের ইন্ডাকটেন্স পেয়ে যাবো। দুইটাকে যোগ করে দিয়েছি, যোগ করে দিয়ে আমি লাইনের ইন্ডাকটেন্স পেয়ে গেছি। এরপর তারা আমাকে বলছে যে সেটাকে বিভিন্ন ইউনিটে নাও, কখনো বলছে হেনরি পার মাইলে নাও, কখনো বলছে মিলি হেনরি পার মাইলে নাও। এটা আমরা আসলে কনভার্ট করতে পারি যে কিভাবে আসলে এই কনভার্সনটা হবে আর কি। এটা আপনারা দেখলেই মোটামুটি এটা একটা আইডিয়া হবে যে কিভাবে এই কনভার্সনটা করা যাবে, কিভাবে এই কনভার্সনটা করা যাবে। এটা হচ্ছে, এটা দেখলেই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। আজকের ক্লাস এই পর্যন্তই থাক, যেহেতু 2 মিনিট সময় আছে, বাকি ম্যাথ গুলা দেখানো যাবে না, যদিও ম্যাথ গুলো খুবই সিম্পল, একটা বুঝাইলেই দুইটা ম্যাথ আছে, বাকিগুলো বুঝবেন আর কি। এটা আপাতত থাক, এটা আমরা কালকে দেখায় তারপর হচ্ছে বাকিটা শুরু করবো আর কি। আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা লিমিট 2 মিনিট আছে এখানে, আর একটা ম্যাথ দেখায় আসলে লাভ নাই আর কি, যদিও ম্যাথ গুলো ছোট, মানে খুবই সিম্পল, বাট দেখাইতে চাচ্ছি না আর কি।